দাদু তার ছোট্ট নাতনির সাথে ভিডিও কলে কথা বলছিল। নাতনি বলে, দাদু প্যাকিং করেছো? দাদু বলে, প্যাকিং তো তুমি করবে, কারণ দিওয়ালিতে তুমি দাদুর কাছে আসছো যে। নাতনি বলে, আমরা নয়, তুমি আসবে আমাদের কাছে। দাদু তার কথা শুনে অবাক হয়ে যায়। তখনই ছেলে ফোন নিয়ে বলে, সরি বাবা, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, এইবারে আমরা যেতে পারবো না, কাজ পড়ে গিয়েছে, তুমি আসো না এইবার। বাবা উদাস হয়ে বলে, প্রতিবার তো আমরা এখানেই বাড়িতে দিওয়ালি সেলিব্রেট করি। ছেলে বলে, হ্যাঁ এবার না হয় আমাদের এখানে করবে, এটাও তো আমাদের বাড়ি। বাবা দুঃখী হয়ে বলে, ঠিক আছে পরের বার আসিস। এই বলে বাবা ফোন রেখে দেয়। ছেলেও খুবই উদাস হয়ে যায়। বাবা খুবই কষ্ট পেয়েছিল। না খেয়ে পরিবারের সাথে কাটানো দিওয়ালির ছবিগুলো বাবা দেখতে লাগে। সকালে নাতনি ভিডিও কল করে বলে, দেখো না দাদু, আমি কিছুতেই রঙ্গোলি বানাতে পারছি না, প্রতিবার আমরা দুজনে মিলে বানাই, তুমি না এলে কিভাবে বানাবো? বাড়ির কাজের আঙ্কেল বলে, সাহেব দিওয়ালি পরিবারের সাথে কাটাতে হয়, এটা ইম্পর্টেন্ট, সেটা এখানে হোক বা অন্য কোথাও। ছেলে আসতে পারেন তো কি হয়েছে, আপনিই যান না একবার। বাবা ভাবুক হয়ে পড়ে। এরপর দিওয়ালির দিন বাবা ছেলেকে ফোন করে। ছেলে হ্যাপি দিওয়ালি উইশ করে। বাবা বলে, এইভাবেই উইশ করবে, দরজা খুলবে না? ছেলে দরজা খুলে দেখে বাবা এসেছে। বাবাকে দেখে ছেলে অবাক হয়ে বলে, বাবা তুমি একবারও বললে না তো? বাবা হেসে বলে, কেন নিজের বাড়িতে কেউ বলে আসে নাকি? এটা শুনে ছেলে ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরে।